আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা সদ্য অনুষ্ঠিত পলিটেকনিক ভর্তি পরীক্ষায় বিভিন্ন পলিটেকনিকে ভর্তির সুযোগ পেয়েছো, তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম অর্থাৎ সশরীরে প্রতিষ্ঠানে এসে ভর্তির কার্যক্রম 14 তারিখে শুরু হবে। 14 থেকে 15 তারিখের মধ্যে এই সময়টাতেই কিন্তু তোমাদেরকে প্রতিষ্ঠানে এসে ভর্তি হতে হবে। তো এই ভর্তি হতে আসলে কি কি কাগজপত্রের দরকার, এই নিয়ে কিন্তু তোমরা অনেকেই প্রশ্ন করছো। তো আজকে এই ভিডিওটা সে সম্পর্কেই, অর্থাৎ ভর্তির জন্য তোমাদেরকে কোন কোন কাগজ আসলে নিয়ে আসতে হবে সেই সম্পর্কেই আমরা আজকে জানাবো। তো ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো ভর্তির জন্য তোমাদেরকে শুরুতেই একটা ফর্ম পূরণ করতে হবে। তো এই ফর্মটা তোমরা বিটিবি ওয়েবসাইটে গেলেই কিন্তু পেয়ে যাবা। যখন ভর্তিটা শুরু হবে তখন কিন্তু ওয়েবসাইটে এই ফর্মটা দিয়ে দেওয়া হবে। তো যদি ওয়েবসাইট থেকে তোমরা কালেক্ট করতে পারো তো ভালো, তো তোমরা সেটা বাসা থেকে পূরণ করে নিয়ে আসতে পারবা। আর যদি তোমরা ফর্মটা কালেক্ট করতে না পারো তাহলে প্রতিষ্ঠানে এসে কিন্তু এখানে তোমরা ভর্তির যে ফর্মটা আছে এই ফর্মটা ম্যানেজ করতে পারবা। তো এই ভর্তির যে ফর্ম, এই ফর্মটা তোমাদেরকে পুরোটা পূরণ করতে হবে। তো এটা পূরণ করার ক্ষেত্রে তোমার হয়তো পিতামাতার স্বাক্ষর লাগবে, সিল স্বাক্ষর লাগবে। এরপর হচ্ছে তোমার এই ফর্ম পূরণের ক্ষেত্রে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি লাগতে পারে। তো এই ক্ষেত্রে তোমরা পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপিটা অবশ্যই সাথে নিয়ে আসবা, এটা লাগতেও পারে নাও লাগতে পারে। তো প্রথমত হচ্ছে তোমাদেরকে ভর্তির ফর্ম একটা নিতে হবে, এই ফর্মটা পূরণ করতে হবে। এরপর দ্বিতীয়ত তোমাদের লাগবে হচ্ছে মার্কশিট। তো মার্কশিট যেহেতু বোর্ড হতে এখনও দেয়নি, তো এই কারণে তোমাদের মার্কশিটের পরিবর্তে তোমাদের এসএসসির মূল যে রেজিস্ট্রেশন কার্ড এবং মূল যে অ্যাডমিট কার্ড আছে সেই দুইটা কিন্তু তোমাদের এখানে জমা নেওয়া হবে। এবং পরবর্তীতে যখন মার্কশিট চলে আসবে বোর্ড থেকে, তো তখন বাধ্যতামূলকভাবে কিন্তু মার্কশিটটা প্রতিষ্ঠানে জমা দিতে হবে এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এইগুলা কিন্তু তোমাকে আবার ফেরত দেওয়া হবে। এরপর তোমাদের লাগবে হচ্ছে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি। এরপর লাগবে হচ্ছে প্রশংসাপত্রের ফটোকপি। তো প্রশংসাপত্রটা তোমরা যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুলে গেলেই কিন্তু তোমাদেরকে একটা প্রশংসাপত্র দেবে। তো এই প্রশংসাপত্রের ফটোকপি কিন্তু জমা দিতে হবে। তাহলে এই যে কাগজপত্রগুলো, এই কাগজপত্রগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে প্রতিষ্ঠানে আসতে হবে এবং এসে ফর্ম পূরণ করে এই সব কিছু জমা দিয়ে কিন্তু ভর্তি হতে হবে। সো আশা করি তোমরা সবাই ক্লিয়ার যে কোন কোন কাগজপত্র তোমাদেরকে লাগতেছে।